বড় মাছ খুব দিলে ঝামেলা হয় না। আর বেট খাইবেন না বুঝলেন, দুপুরে পরে দিব। জ্বালাই হইছে। দেখা যাক দর্শক, আমরা বাইন্দেও দিব এই জায়গা যদি আপনার কাছে ফাটাই। কষ্ট আছে এগুলা, মেলার পালা। দর্শক আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে রইল আন্তরিক শুভেচ্ছা। দর্শক আজকে যাইতেছি আমরা কামারহাটা। এই কোলাইটা দিন দিন বাড়ে কেমন? আর মধুকার চিনো ভিতরে? না 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 চিনো থাক। এলাটা আছে বাসায়, এটা কাটাইলে তো হইতো। এটা আমরা কাটবো, আচ্ছা আমরা কাটবো এটা। আমি কাটতারি। দর্শক এর আগের কোর্সটা আমরা 3 মাস যাবত ব্যবহার করতেছি, খুব ভালো মাছ পাচ্ছি এর ভিতরে। তো কোর্সটার এখন অবস্থা ততটা ভালো না, তাই আমরা আসছি আর একটা নতুন কোর্স বানানোর জন্য। কোর্সে আমরা যেগুলো ব্যবহার করে থাকি এগুলো মূলত ভ্যানগাড়ির স্ক্রু, আর যে কোনো আপনাদের এদিকে ওয়ার্কশপের দোকানে পাবেন। এটা মোটাটা কটা দিবি? 5টা। এটা আমরা বড় মাছ মারি তো দর্শক, এই কারণে আমরা মোটাগুলো দিই মাঝে, কিন্তু বেশি বড় মাছ না মারলে এগুলা লাগে না। তবে আমরা সবগুলা দিই না, এটা চিকনগুলোর সাথে মিলে দেয় আর কি। 5 আর 5 10। আপনারা চাইলে বানায় নিতে পারেন। আজকে আপনাদের দেখাই দেবো কিভাবে বানাইতে হয়। মূলত জায়গা ভেদে জিনিসগুলোর দাম বিভিন্ন রকম হইতে পারে। আমাদের এদিকে চর এলাকা, একটু দাম বেশি যে কোনো জিনিসের। আর কামারেরও ব্যবসাওয়ালা, হ্যাঁ এই সকল কাজ করতেছে না, ভেজাল তো। 12 13 14 5 19। 19টা দিয়ে বানাবো আজকে। আপনারা চাইলে এরকমও বানায় নিতে পারেন, আমাদের কাছে সমস্যা না, যেরকম ইচ্ছে আমার। এগুলো আইলে সুবিধা হয় কি, বড় মাছ খুব দিলে ঝামেলা হয় না। চলো দর্শক, কাম হিয়ার গো। চলে যাবো আমরা কামারপট্টি। চাইলে আপনারা নিজেরাও বানায় নিতে পারেন। আপনারা চাইলে বানাইতে পারবেন, কিন্তু আমাদের মতো হবে না যে আমরা যে ভাজটা দিব, যে সৌন্দর্য করব। পারবো, চেষ্টা করলে দেখা দিলে পারবো, বানায় নিয়ে যদি পারেন। না পারলে আমাদেরকে নক দিন, এত প্যারা নাই আমাদের। এরকম আমরা নিজেরা আলসিমি করে বানাই না যে আমাকে কোচ নষ্ট হয়েছে আরো আগে। তুই কস বেড়া আমের বোল সব ধরে গেছে, পুরানো আমের বোল সব ধরে গেছে অনেক জায়গায়। এটাতে আরো বেশি ধরবে, আপনি জানি এটার ধরে দরকার নাই নাম ওই চিকেন ভিতরে। কেন বিলাল কাকা, এটা তো নাই খাই না। এটা জরকার মতো ধরে নাম। এইতে বলে কয়দিন, এটা 1 বছর হয়েছে। 1 বছর হয়েছে এটাইছে, আর আমি 5 বছর যাবত এটা আছি। চলে যাবো কামারপট্টি গো। কি ও কাকা আছেন ভালো? এলো নকল দা কাকা, এলো মাঝখানে একটা দিবেন, সাইডে সাইডটা এলো মোড়া। আর এটি যেমনি দেন দিন, এটা মাপলন একটা কাটলন, কিন্তু ডক করে সুন্দর করে। আর বেট খাইবেন না বুঝলেন, আর টুর ফুটা না হয় এই একটু খালাই দিবেন। একটু ডক ডুক করে বানাবেন, মজুত করে। এটা আমার নিজের কথা বুঝেন, রডটা রাইতে হইছে, একটু ডক ডুক করে বানান, এটা আমার নিজের। হ্যাঁ তো আরেন কয়টা দিবেন দেন। ইয়া দুশো পরে আমু একটু ডক ডুক করে বানান, ভিট খাইন না মাথার। তো আরেন এটা নিলে আরেন কয়টা দিবেন। হ্যাঁ এখন মুরব্বী রংদান মাসে খাওয়াইলো না এখনো, ইনশাল্লাহ পাবো আশা রইল। মিষ্টি না খাই হাঁস বা গরু খাইতে পারি। কোচ বানাবো কামারপট্টি যাবো। এখন বাজে 3টা, আমরা আসছি আমাদের কোর্সটা নেওয়ার জন্য। দর্শক আজকের বিকালটা খুবই সুন্দর, আর আমরা দেখছি আমরা যে টাটাটা বানাইতে দিয়েছিলাম। নামাজ কালাম শেষে এখন চলে যাচ্ছি আমরা কোচের গন্তব্য স্থানে। নিয়ে বানবো, কীভাবে প্রসেস করবো অবশ্যই আপনারা দেখবেন। যদি কাউর লাগে শুধু এমনি ফাটাইতে পারবো বাচ্চারা, মেঘ ভাইকে জানাবেন, অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। আর দেখা দেবো অবশ্যই, যদি আপনারা নিজেরা বানায় নিতে পারেন তাহলে তো ভালোই। ভালো করে দাঁত দুধ দিয়ে দিচ্ছেন? মেলে না এনো মেলে কে তুই নি আমি এদিকে নিয়ে আয়। তারপরে আমি দাঁত দিতে হইব। ইয়া মোড়া সাইডটা সাইড কানি দেন না, মাঝে একটা দেন না। ওজন হয়েছে মোটামুটি খারাপ না, এখন টাকা দিবে একদিন পর। আচ্ছা ঠিক আছে, চলো কাম আছে ওইটার আরো কাকা, এটার অনেক কাজ আছে। এখন বাসা দিয়ে করবো, এগুলো মেলা লাগবে এখন। মেলা লাগবে, আগাগুলো উড়াইতে হবে। আগা যদি আপনার ঘরে পাঠাই তাহলে এগুলো সব কাঠ দূর কইরা ওকে করে মতন করে ওকে করে তারপরে পাঠাই দেবো। ভালো হয়েছে তো, ভালোই। আমরা বাইন্দেও দেবো এই জায়গা যদি আপনার কাছে ফাটাই। হ্যাঁ বান্না টান্না দিয়ে দেবো। আর বাকিটা বাস আপনারা বাইন্ডা নিবেন। দেখাই দেবো আজকে ভিডিওতে কিভাবে বানতে হয় মূলত। চলুন আমাদের সাথে। ভালো বানিয়েছে গেল। এই জোর পরে মাছ জল লইব, এই জ্যোতি হিসাব করতে আছি খরচা কয়টিয়া ভরে কোচের। চলে আসছি মামুনের বাড়ির কাছাকাছি। দিদি ফুকা ডাকতেছে মোটামুটি ভালোই। এখন শীত শেষ, কলই সিজন আসতেছে। এ তোর হুরবাইতে না আসছে দোকানে আনছো? 3 কে আনছিলাম, ওকে মরে গেছে। হ্যাঁ ঠান্ডা লাগছে? এই গিয়া অসুস্থ আছিল, ফেরা লাগছে। ওই যে বেকা
রে এ গরু পালে মনে হয় শাক তুললে আইন না খাওয়ায়। তো নাই আমরা কোচ কিছুদিন পর চেঞ্জ করি। হ্যাঁ দেখেন অলরেডি 2টা রয়ে গেছে ঘরের ভিতরে। টেরাটা দেখছো একের হয়েছে একের দেখছো হচ্ছে কাকু কি আর হচ্ছে কাকু কি ওরে দাদু এই হইছে সুন্দর বার হইছে একদম একের হইছে সবচেয়ে ব্রিজের উপর মাত্র সব পথে ঢোকাবে গাছের ভেতর সে ওইটা দূরে ধারে কিন্তু সুন্দর হইলে লাভ নাই, স্টিলে বেস্ট। স্টিল বেস্ট কিন্তু এটা আমার লাগে এবার বেটার এই হইলো গিয়ে আমাদের কুড়া, এগুলো মূলত বনবাস এটাতে লাগাবো কোসের এটা ছোট অনেক, কচুর গুলো এত বড় রাখি বাগান দিয়ে হাঁটা লাগে তো অনেক কিছু লাগে বানতে আসলে শেষ করি। তবে আপনারা বানানোর ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যাতে বিটটা যেন আপনাদের কামান নষ্ট না করে ফেলে। ভালো দড়ি ভরাইতে বোন। আর আরেকটা জিনিস আপনাদের দেখা দিই, এই ট্যাটা বানানোর ক্ষেত্রে যে বাঁশটা ব্যবহার করবেন, এই বাঁশটা মূলত যে কোনো কিছু গরম কইরা আপনারা মূলত এখানে একটা গজার বা কোনো কিছু কুইরা এর ভিতর দিয়ে ঢুকাই দিলে বা যে কোনোভাবে এটা ছিদ্র করে নেবেন, এখান থেকে সাপোর্ট দিতে অনেক সহজ হয়। মূলত এই জায়গাতে বাইন্দা লইব দেই এনে হরকা এই লাগাইছি হরকা সরকা দিয়া টাইট করে একদম টাইট হইব যে আটু শব্দ পিছের দিকে। আর আমরা দিলে আপনার করে এরকম করে বাইন্দা দিয়ে দিন, আপনারা খালি মেলে লবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে ভিডিওর ভিতরে কি মেললেও দিলাম, সমস্যা কি? হ্যাঁ লাগলে মেললেও দিলাম, খালি বাইন্দা লইলে ওজন নেই, গরম শরীর। দর্শক এখানে জায়গাটা বড় হয়ে গেছে ব্যবহার করতে করতে, এখন এটা ডিপ দেওয়া লাগবে। এসেও যদি ভালো কিছু দিতে পারেন তাহলে তো ভালোই। কষ্ট অনেক এরকম হালকা দিয়ে অল্প কষ্ট। কি হয়েছে তোমরা কি চাও আমার দ্বারে? কাপড় না দিয়ে কষ্টিবেও দিতে পারেন, তাহলে ভালো হয়, কারণ হচ্ছে কাপড়ে পানি ধরে থাকে, কিন্তু কষ্টিবে ধরবো না। এই ছিদ্রগুলা সব করা হয় শুধুমাত্র যে কোনো বড় রড অথবা গজার ফোড়া দিয়া ভিতরে চাপ দিলে এমনি ছিদ্র হয়ে যাবে ইজিতে, আপনার কোনো কিছু শক্তি প্রয়োগ করা লাগবে না। এখন মেলার পর অলরেডি সুন্দর করে গোল করে মিলাইয়া নিলে হয় আর কি। ওই বাসটার কি একটু ঠিক জানি কোনটা এটা ওদের লেগে গেছে। টোটালে সব 200 টাকা দিস ব্যাকের। বাসিটা হ্যাঁ তারা উড়া কারণে মাংসে এটা আমি ভাইতে গেছো কে বাংছে কই ঠিক আছে তা দাম। যতটা পারবেন পাকনা বাঁশ ব্যবহার করার চেষ্টা করবেন, তা না এগুলো দেওয়া সহজ অনেকটা। আমরা একটা কোচ দিয়া কয়দিন মাছ কোবাইতে পারি? 3 মাস। 3 মাস। 3 মাসে কত টাকার মাছ বিক্রি করি আমরা? এটা হলো ভাগ্যের উপর নির্ভর। 30,000 বেতন যায়, 50,000 বেতন যায়, 1 লাখ বেতন যায় 3 মাসে। 20,000 টাকা তো প্রতি মাসে বিক্রি হয়। আর আপনাকে হিসাব করলে আপনাদের দিকে তো মাছের দাম বেশি, আমাদের এদিকে কিরকম দাম তো দেখেন, অর্ধেকের অর্ধেক। যদি 50,000 হয় আপনাদের এদিকে 1 লাখ টাকার মাছ, 500 টাকা খরচ করে। অনেকেই জায়গাও দেয় 3টা দেয়। এটাই করবো অনেকটা 4টা দিন 3টা করবো। এটাতে মনে করেন আর সামনের দিক থেকে আরো টানা খায় আর কি চলে।
এবার আটো সাটো হয়ে বসে আর সহজে বড় মাছ আর নাড়াইতে পারে না, মনে হয় যে বাঁশের একটা অংশ সম্পূর্ণটা। আপনারা এখানে আমার ছুরির বদলে চাইলে টেস্টারও ব্যবহার করতে পারেন বা যে কোনো একটা ছুরি দিয়ে না, ছুরিতে কাটার সম্ভাবনা থাকে। গ্যাসলেট আরো সুন্দর করে দেন যত গোছায়, চাইলে ওরকম গোছায়ও দিতে পারেন আপনি যদি সুতা বেশি থাকে। আমাদের সুতা আজকে কম, এই কারণে আমরা এত বড় বান দিতেছি না আপাতত। এইটাই বান। পুরোটা কয় বছর? এটা 2 বছর। এটা টেরাটার লগের ব্যবহার হয় না তো, টেরাটার লেগে হয়তো গেছে। ওগুলো আমি এদিকে টান দিত। খুব করছে শুরুটা দূরিকা স্যার টান দো। এটাতে শুনবো না। দর্শক অবশেষে আমাদের প্রস্তুত। এখনো প্রস্তুত হয় না। বিয়ার মেল মেলা আছে, কাজ আছে না। মাথাগুলো মেলতে হবে। আমরা মূলত মাঝের গুলা মোটা দিই না, পাশে দিই মোটাটা, আর মাঝে দিই অনেক সময় সর্বোচ্চ 2টা দিই। আমাদের এগুলা মোটামুটি প্রস্তুত। এখন মামুন এগুলারে এটা দিয়া সামনের দিক থেকে দাঁত দিয়া দিব, আর ওখানে কষ্টি মারবো আগে করা। দর্শক আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই জানান তাদের লাগে। ওকে, এখন খালি একটু দাঁত দিব। পুরা গম্মর করে পড়ছে। কালে গজার লাগে বল মেয়ে এখানে বড় আছে বললাম। আন কামা লাগবে মানে আন জানাস বেশি বেশি মাছ বড় হয়েছে। ও তারপর সত্যি কেমন। এই যে মাথাটা একটা জিনিস দেখাই, এই হলাটাই জায়গা হচ্ছে না, এই হলাটা যদি এই জায়গা বরাবর হতো, এনে হচ্ছে তো এই জায়গায় একটা মাথা পড়লে এটা লড়তো, এটা শেষ মজক ফাইলে শেষ।